আপনার কি কি সমস্যা ছিল একটু আগে বলবেন? ওই হাঁটুতে ব্যথা যন্ত্রণা সব সময় হতো। এখন মোটামুটি ওই যন্ত্রণা আর ব্যথাটা একটু কমছে। আর ওই যে শরীরটা যে দুর্বল ছিল সে দুর্বলটা নাই, এখন দুর্বলটা কেটে গেছে। আমি একটু আমার ম্যাডামের হয়ে একটু বলতে চাইছি। কারণটা কি হয়, মায়েদের জাত তো, তারা নিজের শরীর ট্রিটমেন্ট করা বাদ দিয়ে বাড়ির সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে তার কামনায় ব্যস্ত থাকে, ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমার ছেলেটা ভালো থাকুক, আমার নাতি ভালো থাকুক, আমার স্বামী ভালো থাকুক, নিজের শরীর চলে যাক। নিজের শরীর ট্রিটমেন্ট করেন বেশি না বাড়ির অন্যান্যদের ট্রিটমেন্ট করেন? সবাই ট্রিটমেন্ট করতে থাকে। নিজেরটা বাদ দিয়ে, তাই তো? অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। নমস্কার, আমি বাণীব্রত দাস অধিকারী আবারও ফ্লাভিয়া আয়ুর্বেদা সহ এফএমবি আয়ুর্বেদা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও একরাশ বুক ভরা ভালোবাসা। আবারও সবাইকে এফএমবি আয়ুর্বেদাতে স্বাগত জানাই। তো বিগত দিনে খড়পড়া গ্রামে বুদ্ধদেব চক্রবর্তী স্যার ফ্লাভিয়া আয়ুর্বেদার কিছু প্রোডাক্ট দিয়েছিলেন। ওনার কি সমস্যা ছিল, এখন কি পরিস্থিতিতে আছেন, কতটা উপকার পেয়েছেন নাকি উপকার পাননি, সে বিষয়ে আজকে কথা বলবো, চলে এসেছি। তো চলুন আজকে পেশেন্টের কথাগুলো আমরা শোনার চেষ্টা করব। আপনার নামটা বলবেন? অলকা ঘুরে। অলকা ঘোড়ই। আপনার কি কি সমস্যা ছিল একটু আগে বলবেন? ওই হাঁটুতে ব্যথা যন্ত্রণা সব সময় হতো। এখন মোটামুটি ওই যন্ত্রণা আর ব্যথাটা একটু কমছে। আর ওই যে শরীরটা যে দুর্বল ছিল সে দুর্বলটা নাই, এখন দুর্বলটা কেটে গেছে। দুর্বলতা কেটেছে। হ্যাঁ, সেইটা এখন তো আপনি কি আমাদের এই যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, প্রোডাক্টগুলো একটু নিয়মিত ব্যবহার করছেন নাকি একটু কম কম ব্যবহার হচ্ছে? কম হচ্ছে। কম হচ্ছে। হ্যাঁ। নিয়মিত করেননি কেন? কি সমস্যা আছে আর না নিয়মিত সময় পাননি? হয়নি, ওই সময় থাকে। যেহেতু আপনি নিজে মুখে স্বীকার করলেন যে আমার অনেকটা রেজাল্ট পেয়েছেন এবং ডেভেলপ করেছে, তাহলে এগুলো রেগুলার ব্যবহার করছেন না কেন? তাহলে তো তাড়াতাড়ি সুস্থ হতে পারতেন। ওগুলা মনে থাকেনি যখন তখন খাওয়ার কথা আর আচ্ছা, যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন উনি, আমি একটু দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুদের। উনি ব্যবহার করছেন ফ্লাভিয়া আয়ুর্বেদার এএমপিএম অয়েল, যেটা মানে বয়স্কদের সহ যে কোনো মানুষের জয়েন্ট পেন থেকে একদম দারুণভাবে রেজাল্ট দেয়, দারুণভাবে রিলিফ দেয়। আর ফ্লাভিয়া আয়ুর্বেদার বোন হেলথ, যেটা হাড়ের সমস্যা থেকে নিরাময় দেয়, হাড়ে প্রচুর ক্যালসিয়াম যোগায়। সঙ্গে আছে পেনোফ্রেশ। বিশেষত এই পেনোফ্রেশের কথা বলতে গেলে দুটো কথা বলতেই হয়। আমরা বিভিন্ন সময় ডাক্তারবাবুদের কাছ থেকে পেন কিলার ব্যবহার করি। এই পেন কিলার খেলে ডাক্তারবাবুরাও জানেন মানুষের হার্ট, কিডনি, লিভারে মারাত্মক ধরনের এফেক্টিভ হয়, যে কারণে ডাক্তারবাবুরাও কিছু সময় ভয় পায় পেন কিলার বেশি খেতে বা ইঞ্জেকশন নিতে নিষেধ করেন। তো সেই পেন কিলার আমরা সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে ব্যবহারের একটা জায়গা পেয়েছি, সেটা হলো ফ্লাভিয়া আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড, যেটা পেনোফ্রেশ দিয়েছে আমাদের এলোপ্যাথ পেন কিলারের অল্টারনেটিভ আয়ুর্বেদিক পদ্ধতিতে আমরা একটা প্রোডাক্ট পেয়েছি। তার K3 পাওয়ার, এটি একটি দারুণ উপকারী প্রোডাক্ট, যেটা আমাদের হাড়ের ব্যথা যন্ত্রণা কনকনানিকে প্রচুরভাবে নিরাময় করে। বিশেষত হাড়ের মধ্য দিয়ে যে কার্টিলেজ থাকে, যেটা আমাদের হাড়কে মুভমেন্ট করতে সাহায্য করে, সেই কার্টিলেজের কার্যকরী ক্ষমতাকে বাড়ায় এবং ব্যথা যন্ত্রণা থেকে অনেকটা নিরাময় পাই। সঙ্গে আরো একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা আমাদের নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে। আমাদের ব্রেনের যে নার্ভাস ক্যাপাসিটি, সেটাকে সঠিকভাবে পরিচালনা করা, সেই কাজটা করে অশ্বগন্ধা। রোগ নিরাময় ক্ষমতাকে বাড়ায়। আর একটি প্রোডাক্ট উনি ব্যবহার করছিলেন, সেটা হচ্ছে গ্লুকোজামিন। তবে এই গ্লুকোজামিন কিন্তু যাদের
শরীরে সুগার রয়েছে তাদেরকে এটা দেওয়া যাবে না। কারণ এতে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে। এটি হাড়ের জয়েন্টের মধ্যে থাকা সাইনোভিয়াল ফ্লুইডকেও অ্যাক্টিভ থাকতে সাহায্য করে। তো এই কটি প্রোডাক্ট ব্যবহার করে উনি অনেকটা উপকার পেয়েছেন, উনি নিজেই বললেন। তা আগামী দিনে আমরা চাইবো ওনাকে সুস্থ করতে পারি, তাও প্রাউড ফিল করব। চলুন ওনার হাজবেন্ডের সঙ্গে কথা বলা যাক। আপনার নাম বলবেন? কালীপদ ঘড়ই। কালীপদ ঘড়ই বাবু রয়েছেন। আমি ওনার হাজবেন্ডের কাছ থেকে একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। বিগত দিনে আপনার স্ত্রী তো প্রচুর কষ্ট পেতেন, তাতে আপনার কষ্ট হতো? এখন অনেক জায়গায় ডাক্তার দেখানোর পরেই বুদ্ধদেব স্যার বলতেন তারই কথায় মোটামুটি তারই ওষুধেই চলছে এবং সুস্থ। এখন রুগী নিজেই বলতেছে আগের তুলনায় এখন একটু সুস্থ আছে। অনেকটা সুস্থ। মাইন্ড সেট আপ এইভাবে হয়ে থাকে, আমার তো জ্বর হয়নি, ডাক্তারের কাছে কেন যাব, এটা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই হয়। তা আপনি কি চাইছেন, অসুস্থ হয়ে যাওয়ার পর 13 আওয়ারে ডাক্তারের কাছে যে কাটা ছেঁড়া করে বিশাল খরচ করবেন, নাকি অসুস্থ যাতে না হয় সেই পথে হাঁটবেন যাতে কম খরচে সে সুস্থ থাকে? কম খরচে সুস্থ থাকলে তো ভালো থাকে, মনে থাকেনি বা জিজ্ঞেস করাও হয়নি, এইটাই আর কি। তা একদম আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা যদি পরিবারের যে মেম্বার আছেন আমরা যদি দায়িত্ব নিতে পারি তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই সুস্থ থাকতে পারবো। সবাইকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ জানাই। এফএমবি আয়ুর্বেদা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আগামী দিনে সচেতন সমাজ গড়তে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাঙ্কস টু অল অফ ইউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।